নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করা যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, হায়ার সেকেন্ডারি ইয়ার ফলাফল, হায়ার সেকেন্ডারি ইয়ার সেকেন্ড ইয়ারের যে ফাইনাল রেজাল্ট সেটা 28 এপ্রিল সেটা ঘোষণা করা হবে। সামাজিক মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন। আমাদের সমগ্র বরাকবাসীর জন্য একটা হচ্ছে গর্বের বিষয় দর্শকবৃন্দ, একটা গর্বের কথা বলতে পারেন। কারণ 2026-এর আমাদের সায়েন্টিস্ট একজন আমাদের সেই হাইলাকান্দির উনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন দর্শকবৃন্দ, অস্কার অফ সায়েন্স যেটাকে বলা হয় সেটার অ্যাওয়ার্ড দর্শকবৃন্দ। ডক্টর অতনু নাথ 2026 ব্রেক থ্রু প্রাইজ ইন ফান্ডামেন্টাল ফিজিক্স একটা অ্যাওয়ার্ড হয়। সেই অ্যাওয়ার্ডটা সমগ্র বিশ্বের মধ্যে সেটা দর্শকবৃন্দ সেটা আমাদের হাইলাকান্দির একজন ব্যক্তি ডক্টর অতনু নাথ উনি পেয়েছেন। ডক্টর অতনু নাথ উনি নলবাড়িতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর টিহু কলেজে, নলবাড়ির যে টিহু কলেজ সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে উনি কর্মরত। এবং জানা গেছে এই যে অ্যাওয়ার্ডটা সেটা বিশ্বের মধ্যে 376 জন বিজ্ঞানীদেরকে দেওয়া হয়েছে। তার মধ্যে 11 জন ভারতীয়দের নাম, তার মধ্যে সেই 11 জন ভারতীয়ের মধ্যে আমাদের আসামের হাইলাকান্দি জেলার একজন ব্যক্তি ডক্টর অতনু নাথেরও নাম আছে দর্শকবৃন্দ। অস্কার অফ সায়েন্স অ্যাওয়ার্ড মানে মানে খুব বিরাট বড় একটা গর্বের বিষয় আমাদের সবার জন্য। এবং আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অশেষ অভিনন্দন জানাই ডক্টর অতনু নাথ মহাশয়কে। উনি বর্তমানে সেই নলবাড়িতে টিহু কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে উনি কর্মরত। দর্শকবৃন্দ, আমাদের শিলচরের আরেকজন ব্যক্তি রাজদীপ চৌধুরী, উনি সব সিনেমা বানান দর্শকবৃন্দ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত আসামের রাজদীপ চৌধুরীর ছবি এ টিচার্স গিফট বলে সেই সিনেমাটা লিখেছেন সেই রাজদীপ চৌধুরী মহাশয়। সেই সিনেমাটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেটা নির্বাচিত হয়েছে। মেক্সিকোয়ের একটি ফিল্ম উৎসবে সেটা দেখানো হয়েছে বলে সেটা জানা গেছে। উনিও আমাদের বরাকের ব্যক্তি বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। শ্রীভূমিতে বিরাট বড় একটা দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনাতে একজন ব্যক্তির প্রাণ চলে গেছে সড়ক দুর্ঘটনাতে। ডিসি বাংলো এর সামনে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সেই শান্তনু কুমার শর্মা এর ওয়েগনার গাড়ি ধাক্কায় একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগার কারণে বাইকে ছিলেন 2 জন ব্যক্তি এবং 2 জন গুরুতরভাবে আহত হয়েছেন। তৎক্ষণাৎ তাদেরকে স্থানীয় মানুষেরা উঠিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং কন্ডিশন খুব খারাপ ছিল। তার মধ্যে একজন ব্যক্তি সেই হাসপাতালেই মারা গেছেন বলে, প্রাণ হারিয়েছেন বলে সেটা জানা গেছে। অজিত ধর বিদ্যাসাগর সরণি মাইজডিহি বিএসএফ ক্যাম্পে তার বাড়ি বলে সেটা জানা গেছে। আজকে সেই পশ্চিমবঙ্গে আপনাদের সেই ভোটদান করার সময় কুমারগঞ্জ বিধানসভাতে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের একজন বিজেপি প্রার্থী ছিলেন, এমএলএ ক্যান্ডিডেট শুভেন্দু সরকার ওনার নাম। পুলিং স্টেশনে উনি গিয়েছিলেন, সেখানে তৃণমূল সমর্থকদের সঙ্গে সেই একটু বাদ বিতঙ্গা বলতে পারেন, একটু তর্কাতর্কি হয় কোনো একটি বিষয় নিয়ে। তারপর তৃণমূলের সমর্থকরা ওনাকে বেধড়কভাবে ওনাকে মারধর করেন। কোনো মতে সেই যে হোমগার্ড যে গার্ড যিনি ছিলেন ওনাকে সেই কোনো মতে সেই বাঁচিয়ে নিয়ে গেছেন বলে সেটা জানা গেছে। মুর্শিদাবাদেও আজকে সেই ভোটের সময় দেখা গেছে প্রচণ্ড মারধর, টিএমসি সমর্থক এবং বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল মারধর, লাঠি, গাড়ি ভাঙচুর এইরকম আজকে দেখা গেছে। আমাদের শিলচরের কাঁঠাল রোডের বেহাল অবস্থা, সেখানে বিভিন্ন জায়গাতে কাঁঠাল রোড পয়েন্ট থেকে ভগতপুর পয়েন্ট পর্যন্ত বিভিন্ন জায়গাতে প্রচণ্ড গর্ত, জল জমা হয়ে থাকে, গর্তের উপর গর্ত, এবং সেখানে গাড়ি ঘোড়া চলতে অনেক মানুষের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। স্পেশালি সেখানে মহর্ষি যে স্কুল যেটা আছে, সেই মহর্ষি স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীরা, গার্জিয়ানরা নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে সেই রাস্তা দিয়েই ওনারা যান এবং অনেক অসুবিধার সম্মুখীন হয়। অবশেষে সেই মহর্ষি বিদ্যামন্দিরের গার্জিয়ান ফোরাম যারা, ওনারা একটা স্মারকলিপিও জেলা আয়ুক্ত এবং পূর্ত বিভাগের কাছে সেই সড়ক মেরামত করার জন্য ওনারা দিয়েছেন বলে সেটা জানা গেছে। মহর্ষি বিদ্যামন্দির গার্জিয়ান ফোরাম থেকে বিগত 2 বছর থেকে আমরা এই রাস্তাঘাট নিয়ে আমরা বিভিন্ন মাধ্যমে আমাদের প্রেস হোক, মিডিয়া হোক, কিংবা আমাদের পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট কমিশনার তথা চিফ ইঞ্জিনিয়ার সবাইকে আমরা স্মারকপত্র দিয়েছিলাম আগে। এবং বিগত যখন সেপ্টেম্বর মাসে স্মারকপত্র দিয়েছিলাম আমরা, তখন পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের অনিরুদ্ধ নাগ মহোদয় উনি আমাদের এসুরেন্স দিয়েছিলেন যে আমরা রাস্তা করে দেব। তো যাই হোক, প্রাথমিক অবস্থা উনি ঠিক করে দিয়েছিলেন।
আমরা না বলবো না, ওনার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং ওই সময় উনি কি করেছিলেন, আমাদের যে আগ্রহ দেখেছিলাম আমরা, উনি একটা এস্টিমেট বানিয়েছিলেন গুয়াহাটিতে। তো গতকালকে আমরা এই যে অবস্থা রাস্তার, যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিংবা সবচেয়ে বড় কথাটা হলো যে আমাদের স্কুল টাইমের মধ্যে বড় বড় ট্রাক আসছে, বাস আসছে, অন্য ধরনের বাস আসছে। তো এগুলোতে কি হয়, শুধুমাত্র আমাদের স্কুলের বাচ্চাদের প্রবলেম হয় না, সঙ্গে সঙ্গে আরেকটা স্কুল আছে, প্লাস এই 2-3টা স্কুল, এখানে সরকারি স্কুল আমাদের সামনেই আছে। এই এলাকার জনসাধারণ প্রায় 7 থেকে 8 হাজার লোকের সমস্যা হচ্ছে। তো এইসব বিষয় নিয়ে আমরা তখন গেছিলাম ডিসি স্যারের কাছে যোগাযোগ করতে, তো ওনাকে পাইনি। তো আমরা ডিডিসি রাজীব রায় স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো উনি সরকারি কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলেন, তবু উনি আমাদের অ্যাসুরেন্স দিয়েছেন যে ওভার টেলিফোনে যে আমরা সাহায্য করব। তারপরে আমরা গেলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে দেখা করতে, যে স্যার এরকম অবস্থা আমাদের, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনারা একটা ব্যবস্থা নিন, না হলে তো মুশকিল হয়ে যাচ্ছে। কেননা বাচ্চারা সঠিক টাইমে স্কুলে পৌঁছতে পারছে না। তো উনি বললেন ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা, এবং উনি সঙ্গে সঙ্গে গুয়াহাটিতে আলাপ করে দেখেছেন যে ওনাদের টেন্ডার একটা হয়ে গেছে এই রাস্তার ব্যাপারে। আমরা যেটা আলোচনা করেছিলাম, আমরা সেটাকে আন্দোলন বলবো না, তো ওই যেটা আলোচনা করছিলাম, সেই আলোচনার উপরে উনি গুয়াহাটিতে এস্টিমেট পাঠিয়েছিলেন, সেই স্ট্যান্ডার্ডটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, গুয়াহাটির ডেভেলপমেন্ট ব্রাঞ্চ ইঞ্জিনিয়ার অফিসে টেন্ডার হয়ে গেছে। তো আমরা ওনাকে অনুরোধ করেছি যে আপনারা স্যার তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয়, সেই টেন্ডারটা যাতে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে যায় এবং এখানে কাজ শুরু হয়। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার, 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন অক্ষয় তৃতীয়া উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20%, 20% ডিসকাউন্ট। তাছাড়া এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। 24 এপ্রিল পর্যন্ত চলবে এই অফার। চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের গ্রিন হিলস হাসপাতালের সামনে থেকে একটি অটো চুরি। চন্দ্রনাথপুর থেকে একটি পেশেন্ট নিয়ে একটি অটো এসছিলেন সেই হাসপাতালে, এবং হাসপাতালের সামনে রেখে সেই রুগী নিয়ে নাকি হাসপাতালে যান। তারপরে সেই সব কিছু ট্রিটমেন্ট শেষ করার পরে বাড়িতে যাওয়ার জন্য যে সময় সেই ব্যক্তি এসে দেখেন ওনার অটো নেই, অবাক হয়ে পড়েন। রাত্রিবেলায় সেই ঘটনাটা ঘটেছিল। অটোর নাম্বার হচ্ছে AS11E C1539, এই নাম্বারটা। সেই ব্যক্তি জানিয়েছে যদি কেউ সেই অটোটা যদি ওনাকে খুঁজে দিতে সক্ষম হন, তাহলে ওনাদেরকে পুরস্কারও দেওয়া হবে। তো আপনারা সেই অটোর নাম্বার আছে, আর তারপরে অটোর যে মালিক, সেই মালিকের ফোন নাম্বারও আমরা স্ক্রিনে দিয়ে দেব। কাছাড় জেলার দুধপাতিলে বিদ্যুতের সংকট। গত কয়েক মাস ধরে ঘন ঘন কারেন্ট চলে যায়, তার উপর কালবৈশাখীর তাণ্ডব। সেই কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, এবং লাইনম্যানকে নাকি সেটা মেরামত করার জন্য বললে নাকি লাইনম্যান টাকা চাই, সেটা মেরামত করার জন্য লাইনম্যান টাকা চাচ্ছে বলে স্থানীয় গ্রামবাসীরা এরকম অভিযোগ উত্থাপন করে উদারবন্দে সেই APDCL এর অফিসে গিয়ে একটা গ্রামবাসীরা স্মারকলিপি একটা প্রদান করেছেন। আজকে আমরা এখানে এসেছি সাব ডিভিশনাল অফিসার আসাম APDCL এর এখানে উদারবন সাব ডিভিশনে। আমাদের যে এই যে দুধপাতিল অঞ্চলে যে দুধপাতিল, ছোটো দুধপাতিল, মুরলীধর, হাতিছড়া, এই 4-5টা যে গাঁও পঞ্চায়েত এলাকা আছে, এই 4-5টা গাঁও পঞ্চায়েত এলাকাতে বিগত কিছুদিন থেকে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের মানে একদম কারেন্ট নাই বললেই চলে। যদি একটু তুফান দিচ্ছে, একটু মানে কোনো ধরনের প্রবলেম হচ্ছে, তাহলে কারেন্ট নেই। এই কারেন্ট নাই একটা অঞ্চলকে পুরো অন্ধকারময় করে রাখা গত কয়েকদিন থেকে। প্লাস এখানের অনেকটা ট্রান্সফর্মার আছে, যে ট্রান্সফর্মারগুলো প্রায় বিকল অবস্থায়, কিন্তু এটা ঠিক করার জন্য যদি কোনো লাইনম্যানকে বলা হয়, তাহলে লাইনম্যান পাত্তা দিচ্ছে না। সেই 40 বছর এখানে আমরা এসছি, আসার পরে ইঞ্জিনিয়ারের কথা বলার পরে দেখলাম, উনি নিজেই বললেন যে 40 বছর পুরানা লাইন দিয়ে এখনও লাইন চলছে। তা আমাদের প্রশ্নটা হলো যে APDCL যেহেতু একটা কমার্শিয়াল ম্যাটার, কমার্শিয়াল কোম্পানি, এই কোম্পানি কেন আমাদের এই অঞ্চলকে কেন লাইন দিচ্ছে না, কেন লাইন ঠিক মতো পোলগুলো বানাবে না, আমাদের অঞ্চলকে কেন ডিপ্রাইভ করা হবে, সেই কথাগুলো আমরা বলেছি। এবং এখানে বলেছি যে 24 আওয়ার্স যাতে আমাদের এখানে কারেন্ট থাকে, কারেন্ট পাওয়াতে যাতে আমাদের 1 মিনিটেরও জন্য বন্ধ না হয় আগামী দিনে। এবং যত লাইন আছে
আপনারা এপিডিসিএল এর ঊর্ধ্বতন ইয়ের কাছে কথা বলুন, কথা বলে আমাদের এখানে যত লাইন আছে, যত পোল আছে, পুরনো যত পোল আছে, সমস্ত পোল বদলি করে আমাদের এখানে নতুন লাইন লাগানো হোক, যাতে আমরা কারেন্ট যাতে 24 ঘন্টা পেতে পারি। তার সঙ্গে আমরা আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা কালকের থেকে এখানে যাবেন, যে ট্রান্সফরমারগুলো খারাপ আছে, যে লাইনগুলো খারাপ আছে সেগুলো সার্ভে করবেন। আমরা আশা করি আগামী কিছুদিনের মধ্যে আমাদের লাইন ঠিক হবে। যদি ঠিক না হয় আগামী দিনে আমরা কিন্তু আরও বৃহত্তর আন্দোলন সৃষ্টি করব পুরো সম্পূর্ণ দুধপাতিল থেকে। কালবৈশাখীর তাণ্ডব গতকালকে আমাদের কাছাড় জেলার ধলাই সমষ্টিতে দেখা গেছে। বিভিন্ন বাড়ি ঘর চাল সবকিছু উড়িয়ে নিয়ে গেছে, বহু বাড়িঘর ভেঙে চুরমার হয়ে গেছে বলে সেটা গতকালকে সেটা জানা গেছে। প্রচণ্ড ডাক ছিল, আমাদের শিলচরে প্রচণ্ড ডাক ছিল, কিন্তু শিলচরে এরকম বৃষ্টি তুফান হয়নি, কিন্তু সেই বৃষ্টি তুফানটা হয়েছিল ধলাইয়ে। বাংলাদেশের কক্সবাজারে আরেকটা অমানবিক ঘটনা, একজন হিন্দু সাধুর মরদেহ উদ্ধার, ঝুলন্ত অবস্থায় নিখোঁজ হয়েছিলেন সেই সাধু। অবশেষে সেই সাধুর ঝুলন্ত মৃতদেহ কক্সবাজার এলাকাতে পাওয়া গেছে বলে সেটা জানা গেছে। মুম্বাই থেকে একটা ভিডিও দুদিন থেকে যেটা ভাইরাল হয়ে পড়ছে, মুম্বাইতে বিজেপির একজন মন্ত্রী, উনি একটা সেই প্রতিবাদ করছিলেন সেই ওমেন্স রিজার্ভেশন বিল ক্যান্সেল হওয়ার কারণে। ওনারা ওনাদের সেই মানুষ নিয়ে, বিভিন্ন মহিলাদেরকে নিয়ে ওনারা একটা র্যালি করছিলেন, এবং সেই র্যালিতে সেখানে বহু মানুষ বেশ কয়েক সময় ধরে ওনারা আটকা পড়ে যান, এবং আটকা পড়ার কারণে সেখানে একজন মহিলা নাকি নিজের ছেলে বা মেয়েকে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছিলেন এবং লেট হচ্ছিল, এরকম একটু কিছু অসুবিধা। তারপরে সেই মহিলা সাহস করে উনি ডাইরেক্ট গিয়ে সেই মন্ত্রীর সঙ্গে উনি তর্কাতর্কি শুরু করে দেন এবং মন্ত্রীকে ধমক দেন, তারপরে পুলিশকেও ধমক দেন, কেন এই জিনিসটা রাস্তার মধ্যে হচ্ছে বলে। যদি কারো প্রতিবাদ করার ইচ্ছা থাকে তাহলে একটা নির্দিষ্ট একটা ফিল্ডে যান, নির্দিষ্ট একটা জায়গাতে যান যেখানে স্থানীয় মানুষদের অসুবিধা না হয়, এবং এই ভিআইপি কালচারটা বন্ধ হওয়া দরকার বলে তারপরে বিভিন্ন মানুষ তার জন্য সেটা বলতে থাকেন, বিভিন্ন নিউজ মহলে সেটা দেখানো হচ্ছে। এবং আমরাও মনে করি এই সব জিনিসগুলা, যে কোনো দলই হোক না কেন, যে কোনো পার্টি হোক না কেন, এরকম কোনো যদি র্যালি করছে, সেই র্যালিতে কি হয়, এরকম যে সময় মেইন রোডে এরকম যে সময় র্যালি করা হয়, বহু মানুষের বহু কাজ ডিলে হয়ে যায়। অনেক মানুষ রুগীকে দেখতে যান, অনেক মানুষ আপনাদের সেই নিজের কাজের জায়গাতে যাচ্ছেন, অনেক মানুষ ডেলিভারির জন্য যাচ্ছেন, ডেলিভারি যারা করছে তাদের ডেলিভারি লেট হলে তাদের টাকা কাটা যাবে। বহু মানুষের বহু অসুবিধার সম্মুখীন হতে হয় এরকম র্যালি হওয়ার কারণে। তো এইসব র্যালিগুলাতে সাধারণ মানুষের হয়রানি হতে হয়। সাধারণ মানুষ নেতাদেরকে চুজ করে, এবং নেতাদের এই সব কারণে সাধারণ মানুষের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এরকম বহু মানুষই বহু প্ল্যাটফর্মে, সামাজিক মাধ্যমে ওনারা সেটা শেয়ার করছেন। বহু মানুষ সেটা তো বলতে চাইছে, কিন্তু কেউ বলার সাহস করেনি। অবশেষে সেই মহিলা সাহস করে সেটা দেখিয়েছে, প্রশংসা করছেন বহু মানুষ। এই যে জিনিসটা, সেটা বন্ধ হওয়া দরকার কিনা আপনারা নিশ্চয়ই জানাবেন। তো আপনাদের কি মতামত আপনারা নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা একটু তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।